মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তুমি যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যাইবা, একদল ফেরেশতা তোমার সামনে হাজির হবে, যাদের চেহারা কুৎসিত বিবস্ত্র চেহারা, যাদের চেহারা দেখলি অন্তর কেঁপে ওঠে ভয় হয়। প্রত্যেকের হাতের ভিতরে সালার চট থাকবে, দুর্গন্ধময় সালার চট, এমন দুর্গন্ধ দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি যতদূর যাবে চতুর্দিকে ঘুরে ঘুরে বসবে। কিছুক্ষণের ভিতরে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, মাতার সামনে আইসা বসবে। ইয়া আইয়ুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ। এ খবিসাতটা বের হয়ে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে, জোরে কর নাউজুবিল্লাহ। আয় বের হয়ে আমার আল্লাহ তোর উপর বড় রাগান্বিত, আমার আল্লাহ তোর উপরে বড় গুসা, বের হয়ে আয়। যখন আজরাইল আলাইহিস সালাম হুঙ্কার দিবে, রূহ তো বের হইতে চাইবে না, 3.5 দিকের ভিতরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। দৌড়াতে দৌড়াতে একেবারে ওই পায়ের বৃদ্ধাঙ্গুলের মাথায় চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে টিপতে টিপতে যখন এই বুকের সামনে আনবে, খপ করে এমন ভাবে একটা টান দিবে, রূহ তো বের হইতে চাইবে না। টানে চলে 3.5 দিকের ভিতরে 360টা জোড়া আছে, টাস টাস করে ছিঁড়ে যাইবে, জোরে কর নাউজুবিল্লাহ। মাথার রগগুলো, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। ওরে মুসলমান, রূহটা বের করে আর পার ওই যে চতুর্দিকে সালার চট, দুর্গন্ধময় সালার চট নিয়ে ফেরেশতারা হাজির, তাদের হাতে রূহটা দেওয়া হবে। তারা নিয়ে যখন আসমানের দিকে উঠে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই পাপিষ্ঠ আত্মা কার? তখনও পরিচয় দেওয়া হবে, অমুকের ছেলে অমুক। এ ভাই, তোমার নামটাও কিন্তু ওখানে উঠবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তার পরিচয় কিন্তু ওখানেও হবে। যদি তোমার ছেলে ভালো না, বৎকার হিসাবে ওখানেও তুমি চিহ্নিত হয়ে যাইবা। আসমানের সামনে যখন দেওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও ঢুকানো হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূর্যের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে ঢোকানো হবে না। সূর্যের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো কখনো সম্ভব না। গুনাহগার বান্দা আল্লাহর জান্নাতের মেহমানও হবে না। ومن يشرك بالله فقد حرم الله عليه النار ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطف الطير أو تحوي به الريح في مكان سحيق। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে শিরক করে, যারা আমার নাফরমানি করে, ওখান থেকে তাদের রূহকে ছিঁড়ে ফেলা হবে, নিচের দিকে নিক্ষেপ করা হবে। ফাতাক্তাফুত তায়রু, যেমন পাখি সো মেরে নিয়ে গেল, আও তাহাওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, বাতাসে উড়াই নিয়ে কোনো গর্তের ভিতরে ফেলাইয়া দিল। ওই নেককা পরেজগার বান্দার যেমন দরজা খুলে দেওয়া হয়েছিল, গুনাহগার বান্দার রূহ হইলে আসমানের দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহ তাআলার ফরমান হবে, তাকে সিজ্জিনে নিয়ে যাও, 7 তবক মাটির নিচে নির্ধারিত জায়গা, যেখানে জাহান্নামীদের রূহ রাখা হয়,
যেখানে জাহান্নামীদের তালিকা করা হয় ওখানে তাকে নিয়ে যাও। ইল্লিনে তার চান্স হবে না, তার চান্স হবে জায়গা হবে কোথায়? সিজ্জিনে। এরপরে তাকে কবরের ভিতরে রাখার পর দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, ধাক্কা দিয়ে তাকে বসাইয়া দেওয়া হবে, খুব খারাপ আচরণ করা হবে, আর প্রশ্ন করা হবে, বল মান রব্বুক, তোর রব কে? জবাব দেবে হা হা লাদ্রি হায়াসুস, আমি জানি না, আমি জানি না। কেন জানো না? রবের কাজ তো দুনিয়াতে করো নাই, রবের দল তো দুনিয়াতে করো নাই। দুনিয়াতে যেই দল করেছো তারা রব স্বীকার করে নাই, রবের আইন তারা মানতে চায় নাই, রবের আইন তারা বাস্তবায়ন করতে চায় নাই, তাদের দলে দৌড়াইছো। আজকে তুমি রবের পরিচয় দিতে পারবে না। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুক, বলবে হা হা লাদ্রি, আমি জানি না। ওয়া মা দীনুক, তোর ধর্মের পরিচয় দে। যেহেতু ধর্মের কাজ দুনিয়াতে করে নাই, বলবে হা হা লাদ্রি, আমার ধর্মের কথাও তো আমি জানি না। ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোদের মাঝে পাঠানো হয়েছিল, বল তার পরিচয় দে। যেহেতু নবীর সুন্নাত তরিকায় চলে নাই, নবীর আদর্শ মানে নাই দুনিয়ায়, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি নাই, নবীর পরিচয় দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, ও ফেরেশতারা, এই বক্ত দুনিয়ায় আমার কাজ করে নাই, আমার দ্বীনের কাজ করে নাই, আমার হাবিবের পক্ষে চলে নাই, এখন মিথ্যা বলে। সে জানে না, সব কিছু জানে, তবে তার জবান থেকে এখন বের হয় না। কেন? সে দ্বীনের কাজ করে নাই, নবীর দুশমন ছিল, নবীর বিরোধিতা করেছে, এখন সে মিথ্যা কথা বলে। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তাকে বিছায়া দেও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য দরজা খুলিয়া দাও। ফায়ুবতাউ ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, ওই জাহান্নামের ভিতরে থেকে গরম বাতাস তার কবরে আসতে থাকবে, দুর্গন্ধ কবরে আসতে থাকবে, এভাবে সে কবরে পড়িয়া থাকবে। একজন কালো কুচ্ছিত বিবস্ত্র চেহারার অধিকারী এক ব্যক্তি সামনে হাজির হয়ে যাবে, আর বলবে, রে কমবক্ত হতবয়স আলিমুল, আমরা দুনিয়াতে যেই ভীতি প্রদর্শন করেছিল, যেই ভীতি তোমাকে দেখিয়েছিল, ওই ভীতির সংবাদ আমি নিয়ে হাজির হয়েছি। এই কবরের ভিতরে তুমি জাহান্নামের আগুন সহ্য করতে হবে। সাথে সাথে ৯৯টা সাপ কবরের ভিতরে হাজির হয়ে যাবে। ওরে ওই তো সাপ দুনিয়ার সাপের মতো না, একটা সাপে যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার সব গাছপালা, সমস্ত জানদার বিষাক্ত সহ্য করতে, বিষক্রিয়া সহ্য করতে না পারিয়া সব মরিয়া যাইত। এমন একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ কামড়াইতে থাকবে। একজন ফেরেশতা হাজির হবে, যার দুইটা চোখ নাই, যার কান নাই, চোখে দেখে না, কানে শুনে না, তার হাতের ভিতরে একটা গুরুজু থাকবে, মুগুর থাকবে, এত বড় মুগুর। আল্লাহর রাসূল বলে, ওই যে সৌদি আরবের পাথরের বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়ের ভিতরে যদি একবার আঘাত করা হয়, পাহাড় আর থাকবে না, সমতল মাটি হয়ে যাইবে। আল্লাহু আকবার কর। এরে মুসলমান ইমানদার, দুনিয়া একটা মশার কামড় সহ্য করতে পারি না, রাতের বেলা ঘুমাই, মশারিটা নাইয়া ঘুমাই, একটা মশা যদি ভিতরে থাকে আমার ঘুম হারাম। দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। জাহান্নামী যদি হয়ে যায়, গুনাহগার যদি হয়ে যায়, গুনাহগার হয়ে গেলে ওই মুগুর দিয়া কিয়ামত পর্যন্ত পিটাতে থাকবে। হাসরের মাঠে হিসাবের পর জাহান্নামী বানাই দেবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক
وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ বলে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু যন্ত্রণা সবাই আসবে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে এমন পানির পিপাসা হবে রে ভাই, কলস নয়, সারা পৃথিবীর পানি যদি পান করে দেওয়া হয় এরপর মনে হয় তার পানির পিপাসা মিটবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তবে দেখি আমরা কই মৃত্যুর যন্ত্রণা তো দেখা যায় না, দেখা যায়নি। কত মানুষ আমার কোলের ভিতরে মরল কিন্তু মৃত্যুর যন্ত্রণা দেখি নাই। বিশ্বাস কিভাবে করব? বিশ্বাস করার সহজ উপায় আছে। তুমি খাটের ভিতরে রাতের বেলা খানা খাইয়া ঘুমাও, আর তোমার বিবি খাটের উপরে বসে আছে, দেখো তুমি হাত পা নাড়াচাড়া করতেছে, এভাবে করতেছ। বিবি দেখে তোমাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে তোমার ঘুম ভেঙে গেছে। কিরে বিবি ধাক্কা দিলি কেন? বলে আপনি হাত পা নাড়াচাড়া করেন কেন? কই হাত পা তো নাড়াই নাই, আমি তো সাইকেল চালাইতেছিলাম। কি চালাই? কই তুমি সাইকেল চালাও, তুমি তো বিছানায় ঘুমাও। তুমি কই সাইকেল চালাও? বলে হ্যাঁ সাইকেল তো চালাইতেছিলাম। বলে না, তুমি তো বিছানায় ঘুমাও। পাশে বসে তোমার বিবি দেখে না তুমি সাইকেল চালাও, অথচ তুমি তো স্বপ্নে দেখো সাইকেল চালাও। ওইটা যদি বিশ্বাস করতে পারো তাহলে মৃত্যু ব্যক্তি তোমার কোলে মারা যায় কিন্তু তুমি টের পাও না। মৃত্যু ব্যক্তির অনেক কষ্ট হয়েছে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। হ্যাঁ, যদি নেককার হয়, আগেই বলেছিলাম নেককার দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। কিন্তু যদি বদকার হও তাহলে তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। নেককার বান্দা যখন হয়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহর রাসূল বলে একদল ফেরেশতা সূর্যের ন্যায় উজ্জ্বল, একদল ফেরেশতা মৃত্যু ব্যক্তির সামনে হাজির হয়। মৃত্যু ব্যক্তির দৃষ্টি যতদূর যায় ততদূর তারা ঘুরিয়া বসিয়া বলে। প্রত্যেকের হাতের ভিতরে এক একটা ফুলের তোড়া। আল্লাহু আকবার কোন। স্বাগতম জানানোর জন্য তারা এসেছে। আহলান সাহলান মারহাবা। প্রত্যেকে হাতে ফুলের তোড়া নিয়ে হাজির। জান্নাতি সুন্দর সুগন্ধিযুক্ত কাপড় প্রত্যেকের হাতের ভিতরে আছে। চতুর্দিকে ঘুরে বসে যায়। এরপরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়। আজরাইল আলাইহিস সালাম ওই নেককার মুমূর্ষ ব্যক্তির মাথার সামনে বসে যায়। বৈশা আল্লাহর বান্দাকে ডাক দায়া, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ। হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো, আল্লাহর মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আল্লাহু আকবার কোন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ বলে যারা ঈমান আনার পর অটল আর মজবুত থাকে, আমরা ঈমান আনার পরে অটল আর মজবুত থাকি না, ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় তাদের সাথেও বন্ধুত্ব আমাদের আছে না নাই? আরো জোরে কর। যারা কয় ইসলাম আমরা চাই না, শরীয়তের আইন মানি না, তাদের পিছনেও দৌড়ায় এমন কপাল পরা মুসলমানও সমাজে আছে না নাই? তাহলে ঈমান আনলো কিন্তু ঈমানের উপর কি নাই? ঈমানের উপর কি নাই? মজবুত নাই। আল্লাহ তাআলা এদের কথা বলেন না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, সব ব্যাপারে মানব কাকে? আরো জোরে কর। সব জায়গায় চলবে কার আইন? আল্লাহর আইন। এই কথা যারা বলে আর কাজ করে এই কথার উপরে অটল আর মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার সময় আসমান থেকে তাদের সামনে ফেরেশতা হাজির হয় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ায় তোমাদের কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। দুনিয়ায় তোমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তোমার পরিবার আছে, মা বাবা আত্মীয় স্বজন আছে, তাদের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আখিরাতের ব্যাপারেও তোমার কোনো চিন্তা পেরেশানি নাই। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের খুশখবরির ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছে, একটু পরে তা বাস্তবায়ন হবে। জোরে কর সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন ডাক দেয় আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, ও পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত এবং সন্তুষ্টি দিয়ে বেরিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভর্তি মশক, ওই মশকের মুখ বাঁধা আছে, যদি বাঁধটা খুলে দেওয়া হয় পানি যেভাবে বাধাহীনভাবে বের হয়ে যায়, ওই নেককার বান্দার ভিতর থেকে রুহটা এভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই। তবে হ্যাঁ, মৃত্যুর যন্ত্রণা তো থাকবেই, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সে টের পায় না। কেন টের পায় না? জান্নাতের হুরুল গিলমান সামনে হাজির হয়, জান্নাতের নাজ নামতকে দেখানো হয়। ওই জান্নাতের দিকে তাকাইয়া তার সাকারাতে মাউসে ভুলিয়া যায়। আল্লাহু আকবার। জোরে গান। আর যে ওই চতুর্দিকে ফেরেশতারা বসেছিল, আজরাইল আলাইহিস সালাম থেকে রূহটা নিয়া তারা সুগন্ধি কাপড়ের ভিতরে পেঁচাইয়া আসমানের দিকে রওনা হয়ে যায়। যখন প্রথম আসমানে হাজির হয়, জিজ্ঞাসা করা হয় কারে? পবিত্র আত্মা। বলে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের পবিত্র আত্মা। মাঝখানে ফেরেশতারা জিজ্ঞাসা করে এত সুন্দর পবিত্র আত্মা কার? সব জায়গায় পরিচয় দেয় অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আল্লাহু আকবার। জোরে কর। সুগন্ধি আর সুগন্ধি। প্রথম আসমানের দরজা খুলে যায়, ফেরেশতারা দ্বিতীয় আসমানে পৌঁছিয়া দেয়। দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের উপরে চলে যায়। ওখানে যাওয়ার পরে একটা জায়গা আছে, যাকে ইল্লিন বলা হয়। কি বলা হয়? আরো জোরে কর। ইল্লিন বলা হয় এমন একটা স্থান যেখানে নেককারদের রূহ
রাখা হয় এবং নাম লিপিবদ্ধ করা হয়। ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার নামকে লিখিয়া এখানে লিপিবদ্ধ করিয়া আবার তাকে ওই মাটির ভিতরে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? কোথায় নিয়ে যাও? মাটিতে নিয়ে যাও। কেন মাটিতে নিবা? মিনহা খলাকনাহুম ওয়া ফিহা নুঈদুহুম ওয়া মিনহা নুখরিজুহুম তারাতান উখরা। কোরআনে কয় মিনহা খলাকনাকুম, হাদিসে কয় মিনহা খলাকনাহুম। আমি তাদেরকে মাটি থেকে বানাইছি। আল্লাহ বলে তোমাদেরকে মাটি থেকে বানাইছি। আমি তাদেরকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতে নিয়ে যাব, আবার মাটি থেকে তাদেরকে পুনরায় আবার উঠাবো। কোথায়? হাসরের মাঠে। কোথায়? হাসরের মাঠে। যখন মাটির ভিতরে নিয়ে আসা হয়, দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়, যাদেরকে মুনকার নাকির ফেরেশতা বলা হয়। কি বলা হয়? মুনকার নাকির ফেরেশতা বলা হয়। মুনকার নাকির ফেরেশতা খুব আদর যত্ন সোহাগ করিয়া তাকে সুন্দর মতো বসানো হয়। প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুলু রব্বি আল্লাহ, আমাদের রবকে। ফায়াকুলু রব্বি আল্লাহ। দুনিয়ায় রবের কাজ যারা করে নাই তারা রব্বি আল্লাহ বলতে পারবে না। রবের কাজ যারা দুনিয়াতে করে না তারা রবের পরিচয় দিতে, রবের পরিচয় দিতে আমাদের রবকে। ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফায়াকুলানি ওয়া মা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও। দীনি আল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। ধর্মের পক্ষে যারা কথা বলবে না, কাজ করবে না, তারা পরিচয় দিতে সেদিন পারবে না। ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যেই লোককে পাঠানো হয়েছিল তার পরিচয় দাও। সাথে সাথে আল্লাহর বান্দা জবাব দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আল্লাহু আকবার কান। আসমান থেকে ঘোষণা দিবে, আন সাদাকা আবদি। ইন্টারভিউ না তোমরা, আর ইন্টারভিউর ফলাফল আসবে কোথায় থেকে? ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্যই বলেছে। জোরে কান আল্লাহু আকবার। আমার বান্দা সত্য বলেছে। আসমান থেকে আওয়াজ আসবে, ফাফিরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলিয়ে দাও। ফায়ুফতাহু ফায়াতিহি মির রূহিহা ওয়া তিবিহা ওয়া ইউফসাহু লাহু ফিহা মিন বাসারি, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। মনোমুগ্ধকর বাতাস ওখান থেকে আসতে থাকবে, নাজ নিয়ামত ওখান থেকে আসতে থাকবে। আর তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত বড় হয়ে যাবে। অতি সুন্দর গঠনের সুন্দর সৌরভ সরাইয়া এক যুবক তার সামনে হাজির হয়ে যাইবে। আর বলে, আল্লাহর বান্দা, একটা সুসংবাদ নাও। কি সুসংবাদ? দুনিয়াতে যে তোমাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছিল, কবরে আদর আপ্যায়নের ঘোষণা দেওয়া হয়েছিল, আজকে সেই ঘোষণাটা আমি তোমাকে শুনাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। নেককার বান্দা বলো, পাগল পারা হয়ে যাবে। হ্যাঁ, তোমার যে সুন্দর চেহারা, যে চেহারার গঠন, যেমন তোমার পোশাক,
এমন একটা সুসংবাদ তোমার মুখী শোভা পায়। সুবহানাল্লাহ, জোরে কর। ও আল্লাহর বান্দা, তবে পরিচয় দাও। এত সুন্দর বন্ধু তুমি আমার, তোমার পরিচয় দাও, কোথা থেকে তুমি এসেছো? তখন ওই সুদর্শন যুবক জবাব দেয়, রে আল্লাহর বান্দা, আমি তো মানুষ নয়, দুনিয়াতে তুমি সব কিছু ছেড়ে এসেছো। যেই বিবি সারা রাতের বেলায় তুমি ঘুমাও না, ওই বিবি তোমার সাথে আসে নাই। যেই ছেলে মেয়েকে না খাওয়াইয়া তুমি খাও না, ওই ছেলে মেয়ে তোমার সাথে আসে নাই। যেই ব্যবসাকে তুমি ভালোবাসো, ওই ব্যবসার মাল তোমার সাথে আসি নাই। যেই আত্মীয় স্বজনকে তুমি ভালোবেসেছো, আত্মীয় স্বজন তোমার সাথে আসি নাই। আমি হইলাম দুনিয়া তোমার নেক আমল, আমি হইলাম দুনিয়ার তোমার নেক আমল। আমি তোমার সাথে হয়েছি জান্নাত পর্যন্ত, আমি তোমার সাথে থাকব। কবরে তোমার আমি সাথী, হাসেরও আমি তোমার সাথী, পুলসিরাতো আমি তোমার সাথী, মিজানও আমি তোমার সাথী, এমনকি জান্নাতেও আমি তোমার সাথে হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। এমন বন্ধু দরকার আছে কি নাই? নামাজ আদায় কইরা নাকি নামাজ সাইরা, আল্লাহর হুকুম মানিয়া নাকি আল্লাহর হুকুম সারিয়া। তখন এই বান্দা বলবে, নেককার বান্দা বলবে, আল্লাহ তাড়াতাড়ি হাসরে মাঠ কায়েম কইরা দাও, আমার পরিবারের কাছে যাব। পরিবার মানে কি? আমার স্ত্রী ছেলে মেয়ে না, আমার পরিবারের কাছে যাব মানে আমি জান্নাতের হুরে গেলমানের কাছে যাব। আল্লাহ তাড়াতাড়ি হাসরের মাঠটা কায়েম কইরা দাও, আমার সম্পদের কাছে যাব। দুনিয়ার সম্পদ না, জান্নাতের নাজ নিয়ামতের কাছে আমি যাব। আল্লাহ বলবে, না, সময় হয় নাই, ঘুমাও, নির্ধারিত সময়ে তোমাকে উঠানো হবে। তখন ওই নেক আমল ব্যক্তি বলবে, নাম কানাও মাতিল আরুস, নববধূর মতো এখানে শুয়ে থাকো। যেই নববধূকে বাসর রাতে যখন ঘুম পাড়াইয়া দেয়, স্বামী ছাড়া তাকে আর কেউ ডিস্টার্ব দিতে পারে না, স্বামী ছাড়া কেউ তাকে ঘুমাইতে পারে না। আরে আল্লাহর বান্দা, একটা ঘুম দাও, হাসরের মাঠে ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া তোমাকে আর কেউ ডিস্টার্ব দিবে না। আল্লাহু আকবার কর, সবাই কর আল্লাহ। এমন একটা মরণ আমাদেরকে দিও, আরো জোরে কর আল্লাহ। এমন একটা মরণ আমাদেরকে দিও, পক্ষান্তরে বান্দা তোমার আমল যদি খারাপ হয়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তুমি যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যাইবা, একদল ফেরেশতা তোমার সামনে হাজির হবে, যাদের চেহারা কুৎসিত বিবস্ত্র চেহারা, যাদের চেহারা দেখলি অন্তর কেঁপে ওঠে ভয় হয়। প্রত্যেকের হাতের ভিতরে সালার চট থাকবে, দুর্গন্ধময় সালার চট। এমন দুর্গন্ধ, দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। চোখের দৃষ্টি যতদূর যাবে চতুর্দিকে ঘুরে ঘুরে বসবে। কিছুক্ষণের ভিতরে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, মাতার সামনে আইসা বসবে। ইয়া আইয়ুহান নাফসুল খবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ। এ খবিসাতটা বের হয়ে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে, জোরে কর নাউজুবিল্লাহ। আয় বের হয়ে আমার আল্লাহ তোর উপর বড় রাগান্বিত, আমার আল্লাহ তোর উপর বড় গুসা। বের হয়ে আয়। যখন আজরাইল আলাইহিস সালাম হুঙ্কার দিবে, রূহ তো বের হইতে চাইবে না। 3.5 হাত দেহের ভিতরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। দৌড়াতে দৌড়াতে একেবারে ওই পায়ের বৃদ্ধাঙ্গুরের মাথায় চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে টিপতে টিপতে যখন এই বুকের সামনে আনবে, খপ করে এমন ভাবে একটা টান দিবে,
রূহ তো বের হইতে চাইবে না। টানে চলে 3.5 দিকের ভিতরে 360টা জোড়া আছে, টাস টাস করে ছিঁড়ে যাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। মাথার রগগুলো, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। ওরে মুসলমান, রূহটা বারে করে আর পার ওই যে চতুর্দিকে সালার চট, দুর্গন্ধময় সালার চট নিয়ে ফেরেশতারা হাজির। তাদের হাতে রূহটা দেওয়া হবে। তারা নিয়ে যখন আসমানের দিকে উঠে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই পাপিষ্ঠ আত্মা কার? তখনও পরিচয় দেওয়া হবে, অমুকের ছেলে অমুক। এ ভাই, তোমার নামটাও কিন্তু ওখানে উঠবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তার পরিচয় কিন্তু ওখানেও হবে। যদি তোমার ছেলে ভালো না হয়, বৎকার হিসাবে ওখানেও তুমি চিহ্নিত হয়ে যাইবা। আসমানের সামনে যখন দেওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও ঢুকানো হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূর্যের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে ঢুকানো হবে না। সূর্যের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো কখনো সম্ভব না। গুনাহগার বান্দা আল্লাহর জান্নাতের মেহমানও হবে না। ومن يشرك بالله فقد حرم الله عليه النار ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطف الطير أو تحوي به الريح في مكان سحيق। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে শিরক করে, যারা আমার নাফরমানি করে, ওখান থেকে তাদের রূহকে ছিঁড়ে ফেলা হবে, নিচের দিকে নিক্ষেপ করা হবে। ফাতাক্তাবুত তয়রু, যেমন পাখি সো মেরে নিয়ে গেল। আও তাহাওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, বাতাসে উড়াই নিয়ে কোনো গর্তের ভিতরে ফেলাইয়া দিল। ওই নেককা পরেজগার বান্দার যেমন দরজা খুলে দেওয়া হয়েছিল, গুনাহগার বান্দার রূহ হইলে আসমানের দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহ তাআলার ফরমান হবে, তাকে সিজ্জিনে নিয়ে যাও, 7 তবক মাটির নিচে নির্ধারিত জায়গা, যেখানে জাহান্নামীদের রূহ রাখা হয়, যেখানে জাহান্নামীদের তালিকা করা হয়, ওখানে তাকে নিয়ে যাও। ইল্লিনে তার চান্স হবে না, তার চান্স হবে, জায়গা হবে কোথায়? সিজ্জিনে। এরপরে তাকে কবরের ভিতরে রাখার পর 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। ধাক্কা দিয়ে তাকে বসাইয়া দেওয়া হবে, খুব খারাপ আচরণ করা হবে, আর প্রশ্ন করা হবে, বল মান রব্বুক, তোর রব কে? জবাব দেবে, হা হা লাদ্রি হায়াসুস, আমি জানি না, আমি জানি না। কেন জানো না? রবের কাজ তো দুনিয়াতে করো নাই, রবের দল তো দুনিয়াতে করো নাই। দুনিয়াতে যেই দল করেছো তারা রব স্বীকার করে নাই, রবের আইন তারা মানতে চায় নাই, রবের আইন তারা বাস্তবায়ন করতে চায় নাই, তাদের দলে দৌড়াইছো। আজকে তুমি রবের পরিচয় দিতে পারবে না। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুক, বলবে, হা হা লাদ্রি, আমি জানি না। ওয়া মা দীনুক, তোর ধর্মের পরিচয় দে। যেহেতু ধর্মের কাজ দুনিয়াতে করে নাই, বলবে, হা হা লাদ্রি, আমার ধর্মের কথাও তো আমি জানি না। ওয়া মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
যেই ব্যক্তিকে তোদের মাঝে পাঠানো হয়েছিল বল তার পরিচয় দে। যেহেতু নবীর সুন্নাত তরিকায় চলে নাই, নবীর আদর্শ মানে নাই দুনিয়ায়, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করি নাই, নবীর পরিচয় দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা। ও ফেরেশতারা, এই বকবক তো দুনিয়ায় আমার কাজ করে নাই, আমার দ্বীনের কাজ করে নাই, আমার হাবিবের পক্ষে চলে নাই। এখন মিথ্যা বলে সে জানে না, সব কিছু জানে, তবে তার জবান থেকে এখন বের হয় না। কেন? সে দ্বীনের কাজ করে নাই, নবীর দুশমন ছিল, নবীর বিরোধিতা করেছে, এখন সে মিথ্যা কথা বলে। ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা তাকে বিছায়া দেও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য দরজা খুলিয়া দাও। ফায়ুবতাউ ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, ওই জাহান্নামের ভিতরে থেকে গরম বাতাস তার কবরে আসতে থাকবে, দুর্গন্ধ কবরে আসতে থাকবে, এভাবে সে কবরে পড়িয়া থাকবে। একজন কালো কুচ্ছিত বিবস্ত্র চেহারার অধিকারী এক ব্যক্তি সামনে হাজির হয়ে যাবে, আর বলবে, রে কমবক্ত হতবয়স আলিমুল, আমরা দুনিয়াতে যেই ভীতি প্রদর্শন করেছিল, যেই ভীতি তোমাকে দেখিয়েছিল, ওই ভীতির সংবাদ আমি নিয়ে হাজির হয়েছি। এই কবরের ভিতরে তুমি জাহান্নামের আগুন সহ্য করতে হবে। সাথে সাথে ৯৯টা সাপ কবরের ভিতরে হাজির হয়ে যাবে। ওরে ওই তো সাপ দুনিয়ার সাপের মতো না, একটা সাপে যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার সব গাছপালা সমস্ত জানদার বিষাক্ত সহ্য করতে, বিষক্রিয়া সহ্য করতে না পারিয়া সব মরিয়া যাইত। এমন একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ কামড়াইতে থাকবে। একজন ফেরেশতা হাজির হবে, যার দুইটা চোখ নাই, যার কান নাই, চোখে দেখে না, কানে শুনে না, তার হাতের ভিতরে একটা গুরুজু থাকবে, মুগুর থাকবে, এত বড় মুগুর। আল্লাহর রাসূল বলে, ওই যে সৌদি আরবের পাথরের বিশাল বিশাল পাহাড়, ওই পাহাড়ের ভিতরে যদি একবার আঘাত করা হয়, পাহাড় আর থাকবে না, সমতল মাটি হয়ে যাইবে। আল্লাহু আকবার কর। এরে মুসলমান ইমানদার, দুনিয়া একটা মশার কামড় সহ্য করতে পারি না, রাতের বেলা ঘুমাই, মশারিটা নাইয়া ঘুমাই, একটা মশা যদি ভিতরে থাকে আমার ঘুম হারাম। দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। জাহান্নামী যদি হয়ে যায়, গুনাহগার যদি হয়ে যায়, গুনাহগার হয়ে গেলে ওই মুগুর দিয়া কিয়ামত পর্যন্ত পিটাতে থাকবে। হাসরের মাঠে হিসাবের পর জাহান্নামী বানায় দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আমল যদি খারাপ হয়, গুনাহগার যদি হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা কত বড়।